অর্থ মন্ত্রণালয়ের প্রথম কার্যদিবসে পে স্কেল নিয়ে স্পষ্ট অবস্থান দিলেন অর্থমন্ত্রী আমির খসরু। আসসালামু আলাইকুম গাইস, সবাইকে স্বাগতম নতুন আরও একটি আপডেট ভিডিওতে। ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন। আজ সকাল 10টার দিকে নতুন সরকারের অধীনে দায়িত্ব গ্রহণের মাত্র কয়েক ঘন্টার মধ্যেই অর্থ মন্ত্রণালয়ের কক্ষে সাংবাদিকদের জন্য একটি সংক্ষিপ্ত ব্রিফিং অনুষ্ঠিত হয়। সেখানে মুখোমুখি হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে নতুন অর্থমন্ত্রী আমির খসরু স্পষ্টভাবে জানালেন, নতুন সরকারের অগ্রাধিকার তালিকায় পে স্কেল বাস্তবায়ন শীর্ষে থাকবে। তিনি বলেন, আমাদের সরকার সব কর্মকর্তার ন্যায্য অধিকার ও পারিশ্রমিক নিশ্চিত করতে বদ্ধপরিকর। পে স্কেল সংক্রান্ত যে কোনো জটিলতা দ্রুতই সমাধান করা হবে এবং এটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় গ্যাজেট শীঘ্রই প্রকাশ করা হবে। মন্ত্রী আরও উল্লেখ করেন, পরবর্তী সরকারের সময়ে পে স্কেল বাস্তবায়নে কিছু সমস্যা ও ধীরগতি লক্ষ্য করা গিয়েছে। তিনি বলেন, আমরা সেই সরকারি কর্মকর্তারা তাদের যোগ্য ও দায়িত্ব অনুযায়ী যথাযথ পারিশ্রমিক পাবেন। এটি শুধু আর্থিক স্বচ্ছতার বিষয় নয়, বরং সরকারি সেবার মান বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ ধাপ। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মধ্যে এই ঘোষণা ইতিবাচক সাড়া ফেলেছে। নতুন সরকারের প্রথম দিনে স্পষ্ট নির্দেশনা পাওয়ায় অফিসের পরিবেশ একটি নতুন উদ্দীপনা লক্ষ্য করা গেছে। দপ্তরের অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে, অনেক কর্মকর্তাই দীর্ঘদিন ধরে আপডেট পাওয়া থেকে পে স্কেল নিয়ে হতাশা ছিলেন। নতুন সরকারের উদ্যোগে তাদের মধ্যে আশা সৃষ্টি করেছে যে অবশেষে ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত করা হবে। বিশ্লেষকরা মনে করেছেন, সরকারি কর্মকর্তাদের জন্য ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত করা শুধুমাত্র একটি আর্থিক বিষয় নয়, এটি সরকারি কর্মপ্রবাহে নৈতিক উৎসাহ বাড়াবে। বিশেষ করে স্বাস্থ্য, চিকিৎসা, নিরাপত্তা ও প্রশাসনিক খাতে কর্মকর্তাদের জন্য এটি ইতিবাচক প্রভাব ফেলবে। কর্মচারীরা মনে করেছেন, যথাযথ পারিশ্রমিক প্রাপ্তি তাদের দায়িত্ববোধ ও দায়িত্বের সাথে সম্পৃক্ততা আরও দৃঢ় করবে। প্রসঙ্গত, অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া ত্বরান্বিত করতে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে কার্যদিবসের প্রথম সপ্তাহের মধ্যে বিস্তারিত পরিকল্পনা জমা দিতে বলা হয়েছে। পে কমিশনের পে স্কেল রিপোর্ট অনুযায়ী কমিটির কাজ হবে পে স্কেল হালনাগাদ করা, পূর্বে অসংগত চিহ্নিত করা এবং একটি কার্যকরী বাস্তবায়ন রূপরেখা তৈরি করা। কমিটির সভাপতি ইতিমধ্যে জানিয়েছে যে তারা সরকারি কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত সংলাপ মাধ্যমে সকল জটিলতা নিশ্চিত সমাধান করবে। অর্থমন্ত্রী খসরু সাংবাদিকদের বলেন, আমরা সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে নিয়মিত সংলাপের মাধ্যমেই সমস্যাগুলি নিশ্চিত করব এবং দ্রুত সমাধানের চেষ্টা করব। সরকারি খাতে দক্ষতা ও স্বচ্ছতা বৃদ্ধির লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি আরও উল্লেখ করেন যে সরকারি কর্মকর্তাদের ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত করা সরকারের দায়িত্ব এবং এটি দেশের স্বাভাবিক অর্থনৈতিক ও প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হবে। অর্থনীতিবিদেরা বলেছেন, পে স্কেল বাস্তবায়ন শুধুমাত্র সরকারি কর্মকর্তাদের জন্য আর্থিক সুবিধা নয়, এটি দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও প্রশাসনিক দক্ষতা বাড়াবে। দীর্ঘদিন ধরে স্থগিত থাকা পে স্কেল বাস্তবায়নের নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং সরকারি সেবার মান উন্নত করবে। বিশ্লেষকদের মতে এটি বিশেষভাবে প্রভাব ফেলবে স্বাস্থ্য ও চিকিৎসা খাতে, যেখানে কর্মকর্তাদের যোগ্যতা অনুযায়ী পারিশ্রমিক প্রদানে তাদের পেশাদারিত্ব ও দায়িত্ববোধ বাড়বে। এছাড়া নতুন সরকারের এই পদক্ষেপ রাজনৈতিক বিশ্লেষকদের দৃষ্টি আকর্ষণ করেছে। তারা মনে করেছেন, সরকারি কর্মচারীদের ন্যায্য পারিশ্রমিক প্রদানের বিষয়টি শুধু অর্থনৈতিক নয়, বরং এটি রাজনৈতিক স্থিতিশীলতার ও প্রতীক হতে পারে। কর্মকর্তাদের মধ্যে আশা ও আস্থা বৃদ্ধি পেলে সরকারি সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া আরও মসৃণ ও কার্যকর হবে। নতুন অর্থমন্ত্রী আমির খসরু জানান, আমরা পে স্কেল বাস্তবায়নের সঙ্গে সরকারের বাজেট পরিকল্পনায় সামঞ্জস্য রক্ষা করব, আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করব এবং কর্মচারীদের কল্যাণ নিশ্চিত করব। এটি সরকারের দীর্ঘদিনের পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ। তিনি উল্লেখ করেন, এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে সরকারি কর্মকর্তার মধ্যে দায়িত্ববোধ ও উদ্দীপনা বৃদ্ধি পাবে, যা দেশের স্বাভাবিক প্রশাসনিক মান উন্নয়নের গুরুত্বপূর্ণ অবদান রাখবে। নতুন সরকার কার্যদিবসের প্রথম দিনে পে স্কেল নিয়ে স্পষ্ট অবস্থান নেওয়া সরকারি কর্মকর্তাদের মধ্যে ইতিবাচক সাড়া পড়েছে। কর্মকর্তারা মনে করেছেন, এটি শুধু তাদের আর্থিক স্বাস্থ্যের জন্য নয়, বরং এটি সরকারি দপ্তরগুলোর কার্যকারিতা ও দক্ষতা বাড়াবে। বিশ্লেষকরা মনে করেছেন, পে স্কেল বাস্তবায়নের এই পদক্ষেপ দীর্ঘমেয়াদী কর্মসংস্কৃতি ও নাগরিক সেবার মান উন্নত করবে।
তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন পে স্কিল জনিত সকল ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।